এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই একটা আরবির বাড়িতে কি কি কাজ থাকে? ভাই একটা আরবির বাড়িতে প্রচুর কাজ থাকে। এখন আপনাকে কি কাজের লেগে নিয়ে আসছে সেটা আপনি আগে জিজ্ঞেস করবেন। যদি আপনাকে নাটোরের ভিসায় নিয়ে আসে তাহলে আপনি বাড়ির ভিতরে এই ঝাড়ু দিতে হবে, ব্রুশ মারতে হবে বাড়ির ভিতরে, ঝাড়ু-টাড়ু দিতে হবে বা বাড়ির ময়লা-টয়লা নিয়ে আপনি বাইরে ফালাইতে হবে কাঁচরাগুলা। তারপরে আপনারে দিয়ে ওইটা করাইবে। তারপরে আপনি বাড়ির ভিতরে যদি ফুল গাছ-টুল গাছ থাকে এগুলাতে পানি দিতে হবে, এগুলার কাজও করতে হবে। মানে মাঝে সাজরা যেটা বাড়ির ভিতরে এগুলার কাজ করতে হবে। আর টুকটাক ওদিকে সেদিকে কাজ করতে হবে যদি আপনাকে নাটোরের ভিসা নিয়ে আসে। বাড়িঘরে সম্পূর্ণ কোনো মানুষ আসলো না আসলো এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনার। এটাই একটা আরবির বাড়ি নাটোরের কাজ। আর অন্যান্য কাজও হয়। আমরাও কিন্তু এরকমই। আমি যে আছি আরবের বাড়িতে, কাতারের বাড়িতে আমিও এরকমই। কিন্তু আমার একটা আছে আমি আপনার কাপড় ইস্ত্রি করি। কিন্তু আমার ওই কাজের দিকে ফোকাস কম। কিন্তু ওই কাজও আছে। তবে আমাদের কফিলের বাসাতে আলাদা, আলাদা প্রত্যেকটা সাইটের লোক আছে। ফুল গাছ এবং যে বাড়ির ভিতরে যে গাছ-গাছালি আছে এগুলার জন্য আলাদা লোক আছে। এবং অন্যান্য কাজের জন্য আলাদা, আলাদা লোক আছে। কাপড় ইস্ত্রি করার জন্য আলাদা লোক, বাবুর্চি আছে আলাদা। তবে আমাদেরকে বাড়ি পরিষ্কার করতে হয়। বাড়ির পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমরা। আমরাই বাড়িঘড়ি পরিষ্কার করতে হয়। কখনো, কখনো বাড়ির ভিতরে মানে তাদের বিল্ডিং এর ভিতরেও কিছু কাজ থাকলে এগুলো আমাদেরকে করতে হয়। এই আরকি সবকিছু মিলাইয়া। তো আপনি যদি কখনো আরবির বাসাতে ঐরকম কাজে আসেন, আসেন আলহামদুলিল্লাহ। অত প্যারা নাই। তবে মোটামুটি কম না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আরো কিছু জানার থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।